গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম করছি। তো এখনকার যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, থাম্বনেল টাইটেল দেখেছো, সেটা হচ্ছে রুবি আন্টিকে নিয়ে। তো এতদিন পরে হঠাৎ করে রুবি আন্টিকে নিয়ে কেন আমি কথা বলতে এসেছি তোমরা অনেকেই ভাববে। তো এই কথা বলতে এসেছি কালকে একটা ভিডিও দেখলাম 1.5 মিনিটের, সেখানে দেখলাম খুবই অসুস্থ, সকালবেলা একটুখানি গোপাল সেবা দিয়ে নিজে খেয়ে তারপরে এই যে শুয়েছে 1টা-1.5টায় উঠেছে। আমি দেখলেও না কমেন্ট করি না, আন্টির ভিডিওগুলো আমি দেখলেও কমেন্ট করি না। আন্টি কেন, আমার খুব একটা ভাবে কি কমেন্ট করব, এই জন্য করতে ইচ্ছা করে না, আর কিছু না। হ্যাঁ, তবে কমেন্ট করলে সবার ভালো লাগে। আমি নিজেও তো বুঝি যে তোমরা যারা যারা আমার চ্যানেলে আসো, যারা কমেন্ট করো, সেটা সত্যি খুব ভালো লাগে। আর ভালো কমেন্ট হলে তো সেটার কোনো তুলনাই নেই। আমাদের কাছে একটা অমূল্য জিনিস। তো সেখান থেকে আমি কমেন্ট করিনি, কিন্তু দেখেছি। এবার কথা হলো, আরেকটা শর্টস দেখেছি যে খুব কান্নাকাটি করছিল আলপনার ছবিটা নিয়ে, ওটার মধ্যে মালা পরাতে গিয়ে। আর ওনার কান্নাটা না একটু সত্যি কষ্টদায়ক, মানে অন্য টাইপের কান্না। এত কষ্ট লাগে, মানে শোনা যায় না, আওয়াজ করে করে এত কষ্ট লাগে না, খুব খারাপ লাগে ওনার কান্নাটা শুনলে। তো আমার খুব খারাপ লাগছিল, আর আমি ভিডিও করিনি। কালকেই ভাবছিলাম করব, কালকে আর করিনি। তো আজকে হঠাৎ করে ওইটা নিয়েই কথা বলবো ভাবছি। হঠাৎ করে দেখি আবার সেই একটা মেয়ের আগমন আন্টির ঘরে, রুবি আন্টির ঘরে। এখানে না আমি বুঝতে পারছি না, রুবি আন্টি যদি একটুখানি হলেও চালাক হয় না, তাহলে এই ভুলগুলো বারবার করতো না। আমার মনে হয় খুব একটা বুদ্ধি, আমরা ভাবি যে উনি চালাক, উনি দেখায় চালাক, কিন্তু বাস্তবে উনি চালাক নন। উনি যদি চালাক হতো না, ওনাকে সবাই ইউজ করছে গো, সবাই ইউজ করছে ওনাকে। উনি কিছু বুঝতেই পারছে না কি করবে। দেখবে কথার কোনো লাইন নেই, একটা কথা থেকে আরেকটা কথাতে চলে যাচ্ছে, একই কথা বারবার বলছে। কখনো দেখবা মানে সামনের দিকে তাকিয়ে কেউ একজন হয়তো শিখিয়ে দিচ্ছে, ইশারা করছে, সেটাকে ঘুরিয়ে বলার চেষ্টা করছে। যদি কোনো মানুষ চালাক হবে না, কেউ যদি ওনাকে শিখিয়েও দেয় না, সেটা উনি অন ক্যামেরায় কখনো ধরা দেবে না। এবার আমার কথা হলো, যারা শিখিয়ে দিচ্ছে, তো খারাপভাবে নিও না যারা আন্টিকে ভালোবাসো। আমি বলছি যারা ওনার পাশে রয়েছে, যারা ওনাকে শিখিয়ে পড়িয়ে নিচ্ছে, তারা সত্যিকারের ভালো তো। তারা লাস্ট পর্যন্ত আন্টিকে দেখবে তো, লাস্ট পর্যন্ত আন্টিকে যে সাজেশনগুলো দিচ্ছে, এইগুলো আন্টির জন্য ভালো হবে তো। একটা টেনশন কিন্তু সবারই আছে। বয়স্ক লোকেদের জন্য দেখবে খুবই খারাপ লাগে, আর বিশেষ করে যাদের কেউ নেই, সত্যি খুব খারাপ লাগে। আমার এইটা ভেবে ভেবে মাঝে মধ্যে খুবই খারাপ লাগে, মাঝে মধ্যে মনটাও খারাপ হয়ে যায় যে ওনাকে নিয়ে ভিডিও করছি ঠিক, সত্যিকারের আমার তো একটা আর্নিং আসছে, কিন্তু সত্যিকারের উনি প্রপারলি ভালো আছে তো? ওনার পাশে যারা আছে তারা ওনাকে ভালো বুদ্ধি দিচ্ছে তো? সত্যিকারের ওনাকে ভালো রাখবে তো? কারণ কোনো স্বার্থ নেই তো? কোথাও না কোথাও একটা সন্দেহ যেন আমার মনের মধ্যে বাসা বাঁধছে। বিশ্বাস করো, আজকে তোমাদের এটা বলি। তারপরে আমি দেখো একটা ভিডিওতে বুঝিয়ে বলেছি, সেই ভিডিওটা আন্টি দেখেছে কিনা সেটা আমার আইডিয়া নেই। এখনো প্রত্যেকটা মানুষ আন্টিকে ইউজ করে যাচ্ছে, কিন্তু আন্টি বুঝতেই পারছে না। তোমরা পিউর ব্যাপারটা দেখেছো, আজকে পিউর যেটা উদ্দেশ্য ছিল সেটা কিন্তু সফল হয়েছে। পিউ চেয়েছিল সুচ হয়ে ঢুকবে, ফাল হয়ে বেরোবে, আর সেটাই করেছে। নয়তো দেখো একটা বড় ব্লগার, যেখানে কত 30 লাখের চ্যানেল, সেই 30 লাখের চ্যানেল যে ওনার, তাকে গিয়ে কেউ একজন বলছে যে আন্টি তুমি কিছু কথা বলো, ওই ভিডিওটা নিয়ে আমার চ্যানেলে আমি ছেড়ে দেবো, আর উনি অনায়াসে বসে গেল সেখানে ভিডিও করতে। একটাবার ভাবলো না যে পিউ আমাকে বললো বলে আমাকে ভিডিও করতে হবে, ও তো ওর চ্যানেলে নিয়ে ছাড়বে বলছে। না, ওসব প্যাচই নেই, ওই বুদ্ধিই নেই। সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে তোমার একটু বুদ্ধি থাকতে হবে, নয়তো সবাই ঠকাবে তো। কারণ দেখো, একটা প্রফিট থাকে আমাদের। বড় ব্লগারদের সাথে যদি আমরা একটু মিশতে পারি, তাদের সাথে একটু শর্টস নিতে পারি, তাদেরকে আমাদের ক্যামেরায় আনতে পারি, তাহলে আমাদের চ্যানেলে ভিউজ হয়। হ্যাঁ, তবে আমি বলবো না এর থেকে একবার ভাইরাল হয়ে যায় কেউ। হ্যাঁ, 2-1টা চ্যানেলে ভিউজ হয়, কিছু লোক তো অন্তত চেনে। আজকে পিউকে তোমরা কেউ চিনতে? কি ট্রাভেলিং ব্লগ দিত, কেউ দেখতে গিয়ে দেখতে না। শুধুমাত্র কেন দেখলে? কারণ আলপনা আন্টি ওনার চ্যানেলে পিউকে দেখিয়েছে, আর আরেকটা কথা বলেছে যে খুব ভালো, আমি ওকে মেয়ের মতো ভালোবাসি। আর পিউ কি করেছে জানো তো? প্রচণ্ড বুদ্ধিমতী মেয়ে। ওই যেহেতু আন্টির একটা ফাঁকা জায়গা, শূন্যতা, মেয়ে হারানোর একটা যন্ত্রণা রয়েছে, ওই জায়গাটাই নেওয়ার চেষ্টা করেছে। এটা বলবো না যে মেয়ে হওয়ার চেষ্টা করেছে, মানে ওই জায়গাটায় গিয়ে সিম্পিতি দেখিয়েছে। আর আন্টি যেহেতু সদ্য মেয়ে হারিয়েছে, এরকম একটা মেয়ে পেয়েছে যে কিনা ভালোবাসছে, কেয়ার করছে, একটু গিফট নিয়ে যাচ্ছে, একটু মিষ্টি নিয়ে যাচ্ছে, একটা শাড়ি নিয়ে যাচ্ছে, আন্টির মনে হচ্ছে যে পিউ তো আমাকে খুব ভালোবাসে, মায়ের মতো দেখে।
আন্টি এইটা ভাবছে না যে তো ওর স্বার্থের জন্য এখনো পর্যন্ত রুবি আন্টিকে যারা যারা ভালোবাসা দিচ্ছে বা ওনার বাড়িতে যাচ্ছে, কেউ ওই ভালোবেসে মিষ্টি দই এগুলো নিয়ে যাচ্ছে না, সবজি, সব হচ্ছে যার যার চ্যানেল গ্রো করানোর ধান্দা। তোমরা থেমে যাও যারা যাচ্ছ তারা, প্লিজ। কারণ আন্টি নিজেই বুঝতে পারতেছে না উনি কি করবে, ওনার চ্যানেল কি করে দাঁড় করাবে। একই কথা বারবার রিপিট করছে, কখনো কথা ভুলে যাচ্ছে, সামনের থেকে কেউ ইশারা করছে যে তুমি ভুল বলছো, অন্যটা বলো। সেটা আন্টির চোখ থেকে পুরো আমরা বুঝতে পারছি, আন্টির চোখ দেখে যে কেউ বাড়ির সামনের থেকে শিখিয়ে দিচ্ছে। কিন্তু এখন আমাদের ভাবার বিষয় এটা যে সত্যিকারের যারা আন্টিকে দেখছে বা শিখিয়ে দিচ্ছে তারা সঠিক তো, আন্টি সঠিক মানুষের হাতে পড়েছে তো, না একসময় এরাও ধোকা দেবে। একটা বয়স্ক মানুষ যদি সমস্ত জায়গা থেকে এভাবে আঘাত পায়, ওনার কোথায় গিয়ে দাঁড়াবে? বাঁচতে পারবে উনি? এমনি অসুস্থ। তোমরা দেখেছো কালকের একটা শর্টস ভিডিওতে 1.5 মিনিটের একটা ভিডিও দিয়েছে, উনি উঠতে পারছে না, সকালে গোপাল সেবা দিয়ে যে শুয়েছে 1:30-2টা পর্যন্ত ওইভাবে শুয়ে রয়েছে। কেউ একজন একটু ভিডিও করে দিয়েছে, সেই শর্টস ভিডিওটাই ছেড়েছে। কথার তাল হারিয়ে ফেলছে। আর এই ভাগ্য দেখেছো মানুষের, ওনার নিজের বোনের মেয়েটাও এই অল্প বয়সেই ওনার বোনও হারিয়েছে। মানুষ, ভগবান মাঝে মাঝে না বিচার খুব খারাপ করে, অভাগীদের সাথে আরও খারাপ করে। আজকে রুবি আন্টির সাথে যেটা হয়েছে এটা সত্যি খুব খারাপ হয়েছে। ওনার আর কেউ নেই, শূন্য। প্রচণ্ড হাহাকার করে কাঁদে, আর ওই কাঁদাটা না কেউ নিতে পারবে না, কোনো মাই নিতে পারবে না, কোনো মেয়ে নিতে পারবে না। একটা অন্যরকম কান্না, বুক ফাটা কান্না। হ্যাঁ, তো সেইখান থেকে আজকে পিউর কথাও বলি। ও যেটা ভেবেছিল, এই মেয়েটা ফেসবুকে মোটামুটি মনে হয় কিছু ভিউজ পেয়েছে বা কিছু কাজ করতে পেরেছে, তাও সেটা লোকের ভিডিও দিয়ে। কোনোদিন নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে দেখলাম না এই মেয়েটাকে একটা ভিডিও করতে। আর যেগুলো করেছে কোনো ভিউজ নেই। যেই ভিডিওটা আন্টিকে নিয়ে করেছে, আন্টি যেহেতু পিউর নামটা বলে দিয়েছে যে পিউ মিথ্যা কথা বলছে বা পিউ কিছু ভিডিওতে এক্সট্রা অ্যাড করেছে, রুবি আন্টি এইটুকুও বুঝলো না যে আমি যদি কথাগুলো ভিডিওতে না বলি কি করে পিউ সেইগুলো অ্যাড করবে। কারণ কেউ আন্টিকে বলেছে যে পিউ কিন্তু মিথ্যা বলছে বা পিউ এক্সট্রা অনেক কথা অ্যাড করেছে। এবার আন্টি এটা ভাবতে পারছে না যে আরে বাবা আমি কথা বললে তবেই তো অ্যাড করতে পারবে, নয়তো দ্বিতীয় রুবি কোথায় পাবে? উনি তো যা বলেছে উনি নিজেও জানে না। তাহলে ভাবতে পারছো ওনার মাথাটা জাস্ট গেছে। এই সময়ে ওনার বাড়িতে যারা যারা যাচ্ছে শুধুমাত্র চ্যানেল গ্রো করার জন্য, আর সেই মানুষগুলোকে দেখে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। সবজি দেখে আনন্দ হচ্ছে, শাড়ি দেখে আনন্দ হচ্ছে, খাবার দেখে আনন্দ হচ্ছে। ওনার মনে মনে ভাবছে যে আমাকে সবাই ভালোবেসে নিয়ে আসছে, আমার মেয়ে যেহেতু মারা গেছে কেউ ভালোবেসে নিয়ে যাচ্ছে না, কেউ না, সবাই যারা মনে করবা যে চ্যানেল আছে গিয়ে শুধু খাবার টাবার নিয়ে আন্টির সাথে দেখা করতে গেছে আর চ্যানেলের নাম বলতেছে, সেটাই ভাববা স্বার্থে। যদি কারোর চ্যানেল না থাকে, নিঃস্বার্থভাবে কেউ গিয়ে আন্টিকে ভালোবাসা দেয়, তাহলে ভাববে তাদেরটা নিঃস্বার্থ ভালোবাসা, শুধুমাত্র কষ্ট পাচ্ছে আন্টির জন্য তাই গেছে। আজকেও দেখলাম একজন গেছে এরকম অনেক সবজি নিয়ে, ওনার নাকি একটা কমেডি চ্যানেল আছে, আন্টির কাছ থেকে অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, আবার ওনার চ্যানেলের নামটাও বললো রুবি আন্টি, হয়তো আগের থেকেই কথা ছিল যে আন্টি আমার চ্যানেলের নামটা বলে দিও। আমার সেটা কথা না, উনি গরিব মানুষ গেছে চ্যানেলের নাম বলতে দিয়েছে, ঠিক আছে, ওনার হয়তো উদ্দেশ্য খারাপ না। কিন্তু এই যে পিউর মতো এরকম যদি কারোর পাল্লায় পড়ে, আন্টিকে দিয়ে আবার ভিডিও করাবে, সেই ভিডিও নিজের চ্যানেলে ছাড়বে, এইভাবে নিজের একটু হলে ফেস ভ্যালু বাড়াবে। আজকে পিউকে কেউই চিনতো না এই ইউটিউবে, কারণ নিজস্ব কোনো ক্রিয়েটিভিটিই নেই, নিজের কোনো ক্ষমতা নেই নিজের চ্যানেল দাঁড় করাবে। 1000 ভিউজ আনার মতো ক্ষমতা নেই। দেখো, রোস্টিং বলো, কন্ট্রোভার্সি বলো, ব্লগিং বলো, সব কিছুর জন্যই না নিম্নতম একটু হলেও ক্রিয়েটিভিটি যোগ্যতা লাগে, নয়তো দাঁড়ানো যায় না। নিজের কিছুটা হলো ক্রিয়েটিভিটি লাগে, সেখান থেকে পিউর কোনো যোগ্যতা নেই, কোনো ক্রিয়েটিভিটি নেই। হ্যাঁ, সুন্দর সুন্দর কথা বলতে জানে। আমি খালি পিউকে একটা কথাই বলবো, এইভাবে ধান্দা না করে নিজের সুন্দর কথা বলতে পারো, নিজের মতো করে নিজের ক্রিয়েটিভিটি দেখাও না। যে যেমন সুন্দর করে কথা বলতে পারো গুছিয়ে, আশা করি দাঁড়িয়ে যাবে। কিন্তু না, কষ্ট করবে না, খুব সহজ পদ্ধতি খোঁজো যে খুব তাড়াতাড়ি কি করে ভাইরাল হতে পারবো। পারলে রুবি আন্টি তোমার নামটা নিল বলে ফার্স্টের ভিডিওটাতে তোমার 1.5 লাখের মতো ভিউজ হয়েছে, প্রায় 2 লাখ ক্রস করতে যায়। সেকেন্ড ভিডিওটাতে আবার সেই আন্টিকে নিয়েই অনেক বললে, অত ভিউজ পেলে না। পাবলিক বোকা না, পাবলিক কিন্তু ভাত পেটেই খায় আর বোঝে যে
কাকে ঠকাচ্ছে মানুষ। তোমার উদ্দেশ্য কি ছিল পিউ, সেটা সব পাবলিকরা বুঝেছে, যার জন্য তোমাকে আর কখনোই ভিউজ দেবে না। কি করেছো? আহামুড়ি কামিয়ে নিয়েছো একটা গরিব মানুষকে ঠকিয়ে। এটাকে ঠকানো বলে। কারণ কাউকে তুমি ভালোবাসা দেখাচ্ছ, সিম্পিতি দেখাচ্ছ, সেইখানে এসে নিজের স্বার্থটা দেখছো। এদেরকে স্বার্থপর বলে। আর স্বার্থপরদের উপরে কখনোই ভগবান থাকে না। নিঃস্বার্থভাবে যদি কারোর জন্য কিছু করতে পারো, ভগবান এমনিই চাইবে। আজকে তোমার চ্যানেল হয়তো এমনিই গ্রো করতো। এই কথাগুলো কেন বললাম? এই যে আজকে রুবি আন্টিকে যারা মার্গদর্শন করছে, এক কথা বলে চালনা করছে আর কি, আন্টি কিন্তু তাদের এখন বিশ্বাস করে। কিন্তু আমার কথা হলো, সেই মানুষগুলোই কি ঠিক? তারা আবার যে আন্টির সাথে কোনো খারাপ করবে না, তার কি গ্যারান্টি আছে? আজকে ওরা হয়তো আমার এই ভিডিওটা দেখলে হয়তো ওরাও আমাকে নিয়ে খারাপ ভাবতে পারে, কিন্তু আমরা কি করে বুঝবো পাবলিকরা যে তারাই ভালো, তারাই ঠিক? কারণ তারা যেরকম করছে, এতে মনে হচ্ছে না যে তারাও সঠিক, তাদেরও খুব বুদ্ধি আছে বলে। পিউ একটা ভিডিও করে নিয়ে গেছে, সেটা ছেড়ে দিয়েছে। এইটুকু বুদ্ধি ওইখানে কারণ নেই যারা আলপনা আন্টিকে চালনা করছে, বা যারা চালনা বলা যায় না, যাদের কথা শুনছে আর কি, তাদের এইটুকু নিম্নতম বুদ্ধি নেই যে আজকে আবার যদি রুবি আন্টি ভিডিও বের করে পিউকে নিয়ে, তাহলে পিউরই লাভ হবে। এইগুলো ব্লগাররা শুধু বোঝে। এবার যারা চ্যানেল খুলে দিয়েছে তারা কিচ্ছু জানে না চ্যানেল সম্পর্কে। কিছু কিছু কথা পাবলিক ঠিকই বলছে, আন্টি কিছু বোঝে না। আবারও চ্যানেল নিয়ে কোনো গড়বড় করবে, আন্টি বুঝতেই পারবে না। আমার তো মনে হয় না এর মানে ইমেল আইডি কিচ্ছু জানা আছে বলে রুবি আন্টির। সমস্তটাই যে দেখছে চ্যানেলটা বা যে চালনা করছে আন্টিকে সেই জানে। এবার সেই যে কোনো ক্ষতি করবে না তার কি গ্যারান্টি আছে? এগুলো নিয়ে না একটু ভাবি আমি মাঝে মধ্যে, যে একটা মানুষকে নিয়ে সত্যি ভিডিও করছি, আমিও আর্নিং করছি, কিন্তু আসলে মানুষটা ভালো মানুষের হাতে পড়েছে তো, ওনার জন্য কেউ খারাপ কিছু করবে না তো। এই জিনিসগুলো সবসময় মাথায় আসে। তাই তোমাদের বলবো যে তোমরা গিয়ে একটা কথাই বারবার বলো যে সবাইকে ওরমভাবে বিশ্বাস না করতে, আর সবাইকে নিজের বাড়িতে ওরভাবে না ডাকতে। আর কেউ আসলে ওরকম চ্যানেল প্রমোট করার দরকার নেই এখন। নিজে আগে দাঁড়াক, এই চ্যানেলটাকে একটু দাঁড় করাক, নিজের শরীর সুস্থ হোক, ডাক্তার দেখাক, চিকিৎসা করুক, তারপরে না হয় অনেক সময় আছে নিজের মতো করে সবাইকে প্রমোট করার। কারণ এখন যারা যারা যাচ্ছে সবাই খালি নিজেদের চ্যানেল প্রমোট করার জন্য যাচ্ছে। আর আন্টি তো কিচ্ছু বুঝতে পারছে না, যে যা শিখিয়ে দিচ্ছে তাই করছে। তাই আমরা তো পারবো না। তোমরা ভিউয়ার্সরা যাও, গিয়ে কমেন্ট করো, বলো একটু বুঝে চলতে, একটু বুদ্ধি নিয়ে করে চলতে। সবসময় সবার কথা যেন কানে না দেয়, আর সবার চ্যানেল যেন ওরকম নিজের মুখটা সবসময় নিয়ে চলে না আসে। কারণ সবাই স্বার্থে এইসব করছে। যদি নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসবে না, সে গিয়ে বলবে না যে আমার চ্যানেলের নাম বলো বা আমার চ্যানেল প্রমোট করো। তো এই কথাগুলো তোমরা বলো, তোমরাই পারো, তোমরা ভিউয়ার্স, তোমরা সবটা পারো, তোমরা সবটা পারো। তো চলো, এইটুকুই বলার ছিল আন্টির জন্য, আন্টির উদ্দেশ্যে। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে কালকে আরেকটি নতুন ভিডিওর সাথে। সবাই পাশে থাকবে। গুড নাইট, শুভরাত্রি, পরিবারকে নিয়ে হ্যাপি থাকবে। অনেক অনেক ভালোবাসা।